হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপী চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠেই সবার ফার্স্ট আমি কি করেছি, খই নিয়ে এসেছিলাম খই দই খাবো বলে। অ্যাকচুয়ালি আমাদের প্রায় 1 মাস থাকা হয়ে গেছে ইন্ডিয়াতে। 1 মাস থাকা হয়ে গেলেও বাড়িতে এত ধরনের খাবার আছে, সমস্ত খাবার খেতে খেতে আমার যে প্রিয় খাবার সেটাই খাওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। তো হঠাৎ করে আমার মনে পড়েছে, আরে আমি তো খই দই খেতে ভালোবাসি এবং সেটা খাওয়া হয়নি। তো ইমিডিয়েট বাবা দই কিনে নিয়ে আসলো, আর বাড়িতে তো খই আমাদের ছিল, যেহেতু এই লক্ষ্মী পুজো কালী পুজো সব কিছু গেছে, সেখানে খই ছিল। তো আমি খই দই খাচ্ছি। এটা হচ্ছে যেদিন আমরা বেলজিয়ামের উদ্দেশ্যে চলে আসবো তার আগের দিন। তো তারপরে যথারীতি আমার কোনো ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে গেলে কি, যে ইমোশনাল মুহূর্তগুলোকে আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, সেগুলো একান্তই আমার। তো ইমোশনাল মুহূর্তে ভিডিও করা, ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা, এইসবে আমি ধাতস্থ এখনও হইনি এবং আমি মনে হয় না পরবর্তীকালেও ধাতস্থ হতে পারবো। জানি না, যদি কোনো দিন হই তবে আমি ভিডিও করব, না তো আমার পক্ষে পসিবলও নয় ইমোশনাল মুহূর্তের আমি ভিডিও করি। আমি আমার ইমোশনটাকে সত্যি আমার হয় না যে পাবলিকলি আমি আমার ইমোশনকে দেখাবো। যাই হোক, সেই সমস্ত মুহূর্তগুলোর ছবি আমি কোনো কিছুই ভিডিও আপলোড করিনি। তারপরে আমি এয়ারপোর্টে চলে এসেছি, এটা কলকাতা এয়ারপোর্ট, এবং কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ। তো আমরা ডাইরেক্ট বেলজিয়াম যাচ্ছি না, কলকাতা থেকে হায়দ্রাবাদ যাচ্ছি। ওখানে শুভর একটা টক আছে, তো ওইখানে কিছুদিন না, জাস্ট একদিন আমরা থাকবো। এবং তারপরের দিন আমরা আজকে যাচ্ছি হচ্ছে শনিবার রাত্রিবেলা যাচ্ছি। রবিবারটা থেকে সোমবারের দিন সকালবেলা শুভর একটা টক আছে, তো সেখানে শুভ সোমবারের দিন সকালে টক দেবে এবং তারপরে আমরা রাত্রির ফ্লাইটে আবার বেলজিয়াম চলে আসব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান, সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি যথারীতি। আর আমাদের কলকাতা থেকে হায়দ্রাবাদের ফ্লাইট টাইম ছিল হচ্ছে সন্ধ্যে 7টা। That way, I think point of the line experience, and I think it will fit directly because you've handled. একটা কথা কি, আমাদের সাথে অনেকেই রিলেট করতে পারবে যারা বাড়ি থেকে দূরে থাকে। তাছাড়াও মেয়েরা তো প্রত্যেকেই রিলেট করতে পারবে, কারণ বিয়ের পরে সবাইকেই তার নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। তো যখন বাড়ি থেকে বেরোনো হয় কোনো জায়গায় চলে যাওয়ার জন্য, তখন যে কি কষ্টটা হয় সত্যি এটা বলে বোঝানোর না। তো এই যে এই কষ্টটাই, খারাপ লাগাটা না আমার মধ্যে কি অনেকক্ষণ সময় থাকে, খুব তাড়াতাড়ি ওভারকাম করে উঠতে পারি না। তো সেইটা আমার পুরো কলকাতা জার্নি, লালবাগ থেকে আমাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ থেকে কলকাতা অবধি আসা জার্নি, সমস্ত কিছুতেই ছিল খারাপ লাগাটা, ভালো লাগছিল না। এবং এই যেই খারাপ লাগাটা না আমার আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে। আমি যখন বেলজিয়াম পৌঁছে যাব, বেলজিয়ামে গিয়েও আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছুই ভালো লাগবে না, রান্না করতে ইচ্ছে করবে না, বাড়ির বাইরে যেতে ইচ্ছে করবে না। একটা কেমন এই খারাপ লাগাটা থেকে বেরোতে পুরো 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি 1 মাস ধরে রাখতে হবে। আমার ভীষণ খারাপ লাগবে, ভীষণ মন খারাপ করবে, মনে হবে মা আমাকে হাতের কাছে খাবার ছিল, এটা খেতে পাচ্ছিলাম, ওটা খেতে পাচ্ছিলাম, এখন আমাকে নিজে করে খেতে হবে। বাড়িতে গল্প করার লোক নেই, ভাই নেই, বাবা নেই, মা নেই, আর আশেপাশের কত লোকজন, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, সব কিছু এগুলোকে খুব মিস করব। 1 সপ্তাহ 2 সপ্তাহ তো খুবই মিস করব। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ কি হয়, আমি যখন বেলজিয়ামে যাই সেই সময় না আমি বাড়ি থেকে অনেকে মাছ মাংস অনেক কিছু জিনিস নিয়ে যায়। আমি নিয়ে যাই হচ্ছে শুধুমাত্র সবজিপাতি, যে সবজিগুলো আমি বেলজিয়ামে গিয়ে পাই না, সেই সমস্ত সবজিগুলো আমি কিনে এক ট্রলি ভর্তি করে নিয়ে যাই। এবং এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি কোনো বাজার যাই না। ওই যে সবজিগুলো নিয়ে আসছি আমি বেলজিয়াম, সেই সবজিগুলোই খাবো। এটাই হচ্ছে আমার প্ল্যান। আমি এটাই করি প্রত্যেকবার যখনই আমি ইন্ডিয়া যাই, ইন্ডিয়া থেকে ব্যাক করি আমি সবজি নিয়ে। তো যাই হোক, যথারীতি আমরা হায়দ্রাবাদে পৌঁছে গিয়েছি এবং একজন আসবেন, ওনাকে আমরা খোঁজার চেষ্টা করছি এখানে। উনি আমাদেরকে নিয়ে যাবেন হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে, যে অ্যাপার্টমেন্টে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আমার এই নিয়ে হায়দ্রাবাদ আসা হচ্ছে দ্বিতীয়বার। আর শুভর এই হায়দ্রাবাদের সাথে প্রচুর মেমোরি জড়িয়ে আছে, কারণ এই হায়দ্রাবাদেই শুভ 5 বছর থেকেছে এবং ও এখান থেকে পিএইচডি করেছে। তো ওর কাছে হায়দ্রাবাদের সব কিছু চেনা, অলিগলি সব কিছু, ওর এটা বলতে পারে যে ওর নিজের বাড়ি যদি ফার্স্ট হোম হয় তাহলে হায়দ্রাবাদ ওর সেকেন্ড হোম, ও সব কিছু চেনে এই হায়দ্রাবাদের। আর ওর মধ্যে একটা ইমোশন সত্যি কাজ করে এই হায়দ্রাবাদে। যখনই ও এয়ারপোর্টে নামে ওর মনে হয় যেন ও একটা নিজের জায়গা। তো ওর এখানে
এখানে এসে এক্সাইটমেন্টটা কাজ করছে। আর আমিও এসেছি, অবভিয়াসলি আমারও ভালো লাগে, কারণ কি আমি এর আগে একবার আসলেও শুভর মুখে এত শুনেছি যে আমারও মনে হয় যে হ্যাঁ, এটা খুব একটা নিজের এটা মনে হয়। অবশেষে আমরা সেই ড্রাইভারকে খুঁজে পেয়েছি যিনি আমাদেরকে নিতে এসেছেন। আর আমরা ভীষণ টায়ার্ড, কারণ সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি আর এখন প্রায় ৯টা ৯:৩০ বেজে গিয়েছে, তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। মুর্শিদাবাদ থেকে আমাদের ট্রেন ছিল ৯টার সময়, সেই কারণে আমরা সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই তখন ভাত খেয়ে এসেছিলাম। আলু সিদ্ধ, মাছ ভাজা, ডাল সিদ্ধ দিয়ে ভালো করে ভাত খেয়ে এসেছিলাম। আর মা টিফিনও করে দিয়েছিল হচ্ছে আমাদেরকে ওই ভেজিটেবলস, পনির সমস্ত কিছু দিয়ে একটা রাইস ফ্রাই। তো এটা আমার খুবই ভালো লাগে, আর এটা খাওয়াটাও খুবই ভালো। যখনই জার্নি করব তখন হেলদি এবং লাইট খাবার খাওয়াটা খুবই উচিত, যাতে মানে শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তো আমরাও এই খাবারগুলোই খেয়েছি। আর হায়দ্রাবাদে নেমে আমাদের ফার্স্ট খাবার হচ্ছে বিরিয়ানি, যেটা খেতেই হবে মাস্ট, কারণ শুভ বিরিয়ানি ছাড়া থাকতে পারবে না। আর ও ওয়েট করছিল কখন হায়দ্রাবাদে নেমে ও বাবুর্চির বিরিয়ানি খাবে।